হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি চলে এসেছি শীর্ষা তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি, কিন্তু মনটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই খারাপ। কারণ জানো তো, সকাল সকাল ভেবেছিলাম টাইম টু টাইম, তোমরা তো জানো আমি 9টার মধ্যে ভিডিও পোস্ট করি, কিন্তু আজকে না কি বলবো, ভিডিও পোস্ট করে রেখেছিলাম, বাট ওটা না অন্যরকম হয়ে গেছিলো, একটু এডিটিংয়ে প্রবলেম হয়েছিল। তো তারপর আমি 10:30 নাগাদ ভিডিওটা আর কি পোস্ট করেছিলাম। তো সেটাও না কি বলবো, ওটাও দেখছি এডিটিংয়ে প্রবলেম হয়েছে। তো সব ডিলিট করে এতক্ষণ ধরে কাজ করছিলাম, তো এই মাত্র জাস্ট ভিডিওটা পোস্ট করলাম, আর তারপর থেকেই এখন ভিডিওটাই শুরু করলাম। তো যাই হোক, আজকে একটু উল্টোপাল্টা হয়েছে, কালকে থেকে এরকমটা হবে না। অ্যাকচুয়ালি কখনো কখনো হয়ে যায়, এডিটিংয়ে প্রবলেম হয়ে যায়, এগুলো সিস্টেম থেকেই ডিস্টার্ব করে। তো কি আর করা যাবে, এটা আমার ব্যাড লাক। তো চলো সকালটা শুরু করলাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই তার ভালোবাসার মানুষটাকে অনেক আগলে রাখো, যত্ন করো, ভালোবাসা শেয়ার করো। আর আমার তো ভ্যালেন্টাইন্স ডে হবেই না। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নয়, ভালোবাসার মানুষের সাথে স্পেশালি টাইম কাটানো। তো ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে, সেটা মা বাবা হতে পারে, দাদু ঠাম্মা হতে পারে, ভাই বোন হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও অবশ্যই হতে পারে। তো যার যার লাইফে যে যে ভালোবাসার মানুষ আছে, তার সাথে অবশ্যই আজকের দিনটা সেলিব্রেট করো, অনেক আনন্দ করে কাটাও। আর এইদিকে দেখো, সকাল সকাল কিন্তু আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে। তো চলো সারাদিনটায় আজকে কি করি তোমরা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, আজকে আমি অনেক খুশি। তো স্নান ধান করা হয়ে গেছে, তো এখন যাব খাওয়া দাওয়া করতে, আর তারপরে কিন্তু আমি যাব আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে। তো কার সাথে কি না সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, কোথায় যাই, কার কাছে যাই, কি করি না করি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে এসে রেডি হয়ে বেরোবো। ওকে, চলো। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এখন আমি বেরোবো। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এখন আমি পুরো রেডি হইনি, একটু মাথাটা আঁচড়াতে হবে, চুলগুলো খুব এলোমেলো লাগছে, তো এগুলোকে ঠিক করব। তো চলো তাড়াতাড়ি বেরোতে হবে, 2:30 বেজে গেছে, ঠিক আছে? তো বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই কিন্তু মস্তানন্দপুর চলে গিয়েছিলাম একটা ফুলের দোকানে। আর এখানে দেখো এত সুন্দর লাল লাল কালারের ফুল দেখে না ভীষণ ভালো লাগলো। তো এই যে সেই স্পেশাল মানুষের জন্য আমি কিন্তু এই ফুলগুলো সাজিয়ে দিতে বললাম, তো এটা বানিয়ে দিচ্ছিল। আর এই জানো তো, আজ পর্যন্ত আমাকে কোনো ছেলেরা একটাও লাল গোলাপ বা হলুদ গোলাপ দেয়নি, কিন্তু আমার অনেক বান্ধবী আমাকে ফুল দিয়েছে। তো তারপরেই দেখো, ফুলটা নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে চলে আসলাম মসলান্দপুর স্টেশনে। হ্যাঁ, আমি এখান থেকে ট্রেন ধরে যাব গোবরডাঙ্গা। তো এই দেখো, ট্রেন কিন্তু চলে এসেছে, আর এই ট্রেনেই কিন্তু উঠে আমি যাব গোবরডাঙ্গা। তো চলো উঠি। আর এই দেখো, ট্রেন থেকে অলরেডি সবাই নামছে, আর এই যে দেখো চলে এসেছে আমার সেই স্পেশাল মানুষ, আমার বান্ধবী পিঙ্কি। তো বন্ধুরা, ও তো এদিকে চলে এসেছে, আর এখানে কিন্তু আখের রস দেখে গরমকাল পড়তে না পড়তেই ভীষণ আখের রস দেখেই খেতে ইচ্ছা করছিল। তাই কিন্তু আমি এখানে 2 গ্লাস আখের রস অর্ডার করে দিলাম, তো উনি বানাচ্ছে, আর তারপরে আমরা কিন্তু খেয়ে নেব। নাও বান্ধবী, ধরো। লেটস পার্টি। আমরা যাবো কোথায়? আমরা কিন্তু আমার বান্ধবী বলে দিয়েছে টোটোতে উঠে গেছি, এখন এই দেখো ফোনটা কাঁপছে, ভিডিওটা বন্ধ করে তোমাদের কোথায় যাচ্ছি দেখাচ্ছি। দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে কঙ্কনা পার্ক। তো এটা আমরা আগে কোচের বাগান বলতাম, তোমাদেরকে পুরো স্টোরি শেয়ার করছি। তো এখান থেকে এখন পিঙ্কি টিকিট কাটবে, এই যে এই দিকটাতে। যদিও টিকিট কাটে আমি ফার্স্ট টাইম আসছি। তো
এই দেখো কত সুন্দর লাগছে, অনেক দিন পরে আসলাম জানো তো, সেই যখন কলেজে পড়তাম তখন আসতাম, আর এখন আসিই না, আর বাড়ির পাশে কে আসে। কিন্তু অনেক সুন্দর, তোমরা যারা দূর থেকে আমার ভিডিও দেখো, যদি তোমরা সুন্দর সুন্দর পিকনিকের স্পট খোঁজো তো এখানে আসতে পারো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো কি ফুল বলে, কি দারুণ দেখতে না, খুব সুন্দর দেখতে। আর এই একটা ফুল দেখো, পুরো ম্যাচ করে গেছে তোমার সাথে কালার, পিঙ্কু পিঙ্কু। তো এই যে ঢুকে গেলাম আমরা এখানটায়, এখন আমরা ভেতর দিকে যাব, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। দেখো টাইগার, বাঘ মামা, নিশ্চয়ই আজকে ভিতরে অনেক কিছু দেখা যাবে, তাই না? আজ আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল। সবার বয়ফ্রেন্ড আছে, আমাদের নেই, তাই দুজনে এসেছি ভ্যালেন্টাইন বানাতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একাই 100। দাঁড়াও, তোমাদের আরো অনেক কিছু শেয়ার করবো, ঠিক আছে, আস্তে আস্তে। আমি পরে সব কি করবো, এই দিকের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে লাইন্স দিয়ে। আর এখানে একটা বড় অ্যানাকোন্ডা বসে রয়েছে, অ্যানাকোন্ডার সাপ। অনেকে জানো এই সাপটার মুখের মধ্যে ঢুকে ভিডিও করে, এই ভিডিও, হ্যাঁ, আর তারপর ওইখানে বসে ফটোও তোলে, ভালো লাগে। এটা অনেকটাই বড়, কিন্তু ফোনে মনে হচ্ছে কত ছোট। আজকে সব কাপল এসেছে, কেউ বউ নিয়ে এসেছে, কেউ গার্লফ্রেন্ড, একসাথে বললাম। একমাত্র তুমি আর আমি একা। আমরাও তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি না, যাই হোক বানিয়ে নেবো কিছু একটা। প্রপোজ করব, হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, ওর রিঅ্যাকশনটা দেখো। আমার বয়ফ্রেন্ড আসছে, আমি তাকে প্রপোজ করব আজ। সব ভাববে কি এটা ওর লেসবিয়ান আছে। যে যা ভাবে ভাবুক, তাতে আই ডোন্ট কেয়ার। তো চলো আমরা এখানে কোথাও একটা বসবো, তার জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে। জানি না তো সিট পাবো কিনা, আজকে তো সব স্পেশাল ডে, স্পেশাল বুকিং হয়ে গেছে আমাদের জন্য সিট। দেখো জায়গাটা খুব সুন্দর, এই ব্রিজটাও কিন্তু দেখো অনেক সুন্দর। আমরা এখন হুগলি সেতু পার করবো। আমরা হুগলি সেতুতে প্রপোজটা কমপ্লিট করি। হুগলি সেতু, দাঁড়াও আগে গিয়ে দেখি। ওই দেখো ওইদিকে প্রেম করছে, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, যদিও এইসব দেখানো ঠিক না, কেমন খাওয়া। হুগলি সেতু, আর হুগলি সেতু ক্রস করছি। ও কি ভালো লাগছে, তাই না? আপনারা যাবেন তাই? ও আচ্ছা। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে আমার ভ্যালেন্টাইন স্পেশাল। অ্যাকচুয়ালি ভালোবাসা মানে কিন্তু বয়ফ্রেন্ডকে ভালোবাসতে হবে এরকমটা না, ওই দেখো না ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এক্সাইটেড। তো আজকে আমি আমার বান্ধবীর জন্য স্পেশাল দিনটা রেখেছি, ওর জন্য কিছু এনেছি, ঠিক আছে, দেখাচ্ছি কি আছে ব্যাগের মধ্যে। তো এই দেখো, এটা তোমার জন্য। বাট দুঃখের বিষয়, আমি আজকে খেতে পারবো। ঠিক আছে, কালকে খাবে। আর এই দেখো স্পেশাল গিফট, ঠিক আছে, কারণ ও আজকে উপোস রয়েছে, আজকে থেকে না মানে কালকে পুজো করবে, তার জন্য ওকে এইসব খেতে হবে। তো এই নাও, এটা আমার জন্য এনেছি, এখন আপাতত বার করছি না, ধরে রাখা যায়। থ্যাংক ইউ। আমাদের ক্যামেরাম্যান নেই না। আর এটা হচ্ছে স্পেশাল গিফট। ও মাই গড, তো এটা হচ্ছে ব্যাগের মধ্যে রেখেছিলাম। তো কি আর বলবো, না ভালো আছে। ওয়াও, I love you मेरी बांधवी। I love you too. Happy Valentine's Day। Happy Valentine's Day. খুশি? তো চলো আমরা কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো, এত সুন্দর একটা প্লেসে আমরা দুই বান্ধবী, আমার বেস্টি। খুশি তো? খুব খুশি। চলো, তো অফ করে দাও। দেখো পিঙ্কি কতটা খুশি। পিঙ্কি কেমন লাগছে? ভীষণ খুশি। আমি ওকে বলেছিলাম বয়ফ্রেন্ডের কাছ থেকে না, এই
মিষ্টির কাছ থেকে পেয়েছি। তো জানো তো আমি আজকে যখন দোকান থেকে ফুল কিনছি, অনেকগুলো ছেলে দেখছে যে ফুল কিনছে নিশ্চয়ই কোনো ছেলেকে দেবে। তো এরকম কোনো ইন্টেনশনাল ছিল না, মানে ইন্টেনশন ছিল না আমার। তো আমি ওকে বলেছিলাম যে আজকে সেজেগুজে আসবে। দেখো আজকে কত সুন্দর একটা লুকস ক্রিয়েট করে এসেছে, খুব মিষ্টি লাগছে। ওইদিকে দেখো বোটিং চলছে। উঠবে উঠবে বোটে উঠবে? না না বাবা, আমার ভয় লাগে। তো চলো ওইদিকে অনেক কিছু দেখো, সবাই প্রেম করছে, তো ওইগুলো দেখানোটা ঠিক না। তো এখান থেকে আমরা নেমে ওই দিকটায় যাই চলো, আর ওখানে বসে আমরা ওটা খাবো। হ্যাঁ, ফ্রুটিটা। বন্ধুরা এখানে কিন্তু এটাই শেষ হয়ে গেছে, আর এখানে এখনো পর্যন্ত বসার জায়গা পাইনি, সব লাইন দিয়ে সবাই বসে রয়েছে। তো দেখি কোথায় বসবো, ভাবছি যেখানেই বসবো সেখানেই সবার ডিস্টার্ব হয়ে যাবে, কি করি। এই বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারো নি? বিদেশ। কিন্তু এখানটায় দাঁড়িয়েছিলাম আর এখন যাচ্ছি এদিকে, আর এতক্ষণ ওইদিকে ঘুরে আসলাম, আর এখন এদিকে যাব ঘুরতে। তো অ্যাটলিস্ট একটা জায়গা পেলাম, এখানে আমরা বসলাম। আর দেখো কি সুন্দর জায়গা, হাওয়া আসছে, সুন্দর জায়গা। লাল হয়ে যাবে। সেলফি তোলা শুরু করে দিয়েছে, আর আমি এটা বার করে নিয়েছি। তোমারটা কোথায়? ওই যে। তো আমরা এখন এগুলো খাবো, তো চলো এটা খুলে নি, দেন আসছি। কি পড়ে যাচ্ছে। চলো চিয়ার্স। চিজ ফুটি খাচ্ছি, ফুটি ফ্রুটি ফুটি ফুটি ফুটে ফুটি ফুটি। কারা কারা এসছে মানে? তো আমরা এই দেখো বাউরের পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর ফ্রুটি খাচ্ছি সঙ্গে। আর ওই দেখো ওই যে দূরে দেখেছো একটা ব্রিজ মতন দেখা যাচ্ছে, জুম করি, ওইটা কিন্তু একটা রাস্তা, ওখানেও বসার জায়গা রয়েছে, সন্ধেবেলা অনেকে এসে বসে। তো চলো। ওই জায়গাটার অনেক স্মৃতি আছে। হ্যাঁ, আমরা কত গেছি বলো ওইসব জায়গায় গিয়ে, পকোড়া, আইসক্রিম, ঝালমুড়ি, আমি তুমি ঈশা, মনে আছে? বন্ধুরা আমার বান্ধবী আমার জন্য এনেছে, দেখো। বাস একটাই। তো কি হয়েছে, এক গাদা দিতে হয়? আমার বান্ধবী আমাকে অনেক দিয়েছে। তো কি হয়েছে? আরে ফুল তো স্মৃতি, জাস্ট ফুল দেখতে ভালো লাগে, গাছেই ভালো লাগে। কিন্তু আমার জন্য এনেছে, আমি ভীষণ খুশি হয়েছি, তাই ক্যামেরাটা অন করলাম। থ্যাংক ইউ। দেখো আমার বান্ধবী আমাকে দিয়েছে, থ্যাংক ইউ বলবো না, এটা ভালোবাসা, এটা স্মৃতি করে রাখতে হয়। সে কোথায় রাখবো, ডায়েরির পেজে রাখবো? ছোটবেলায় কেউ যদি ফুল দিত বইয়ের মাঝখানে রেখে দিতাম, তো সেগুলো শুকিয়ে না কাঠ হয়ে যেত, মনে আছে? বেশ সুন্দর লাগতো। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কীরকম গেল। তো হতে পারে আমাদের কোনো বয়ফ্রেন্ড নেই, হয়তো কেউ আছে ক্যামেরার ওপারে, থাকতেও পারে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের কাছের মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কাটাই, তো ওটা আমার বেস্টি। তো বেস্টির সাথে আমার কিন্তু আজকের দিনটা অনেক ভালো কাটলো, অনেক মজাদার কাটলো, তোমরা তো দেখলেই। আর তোমাদের স্পেশাল মানুষের সাথে তোমাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো পিঙ্কি তুমি কিছু বলবে মানে আমার বন্ধুদেরকে বলো। তো এই দেখো আমার বান্ধবী তোমাদেরকে কিছু বলবে, বলো। তো আমারও খুব ভালো লেগেছে আমার বেস্টির সাথে আজকের স্পেশাল দিনটা মানে সেলিব্রেট করে, খুব ভালো লেগেছে। আর তোমাদের যাদের যাদের স্পেশাল মানুষ আছে তারাও নিশ্চয়ই তাদের স্পেশাল মানুষদের সাথে আজকের দিনটা কাটিয়েছো, তো খুব এনজয় করো, আমরাও খুব এনজয় করেছি। তো খুব এক্সাইটেড, আমরা অনেক এনজয় করেছি, তোমরাও খুব ভালো করে এনজয় করো, আজকের দিনটাকে সেলিব্রেশন করো। আর শুধু আজকের দিনটা না, এরকমভাবে সারা জীবন সবাই একসাথে অনেক আনন্দে কাটাও, মজাদারভাবে কাটাও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হ্যাপি থেকো। তো চলো আমরা একটু পরে যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। দেখো আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এই যে সেই বোটটা এখান থেকে যাচ্ছে, আর তোমাদের সাথে তাড়াতাড়ি করে একটা ক্লিক শেয়ার করে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে তাই না? জলটার কালারটা দেখো কত পরিষ্কার, জলটা ভীষণ। স্নান করবে? এই দেখো টমি। চলো গিয়ে না ডুবতে চাই না, আসতে চাই। ডুব দিয়ে আসি বললাম। ঝুবলুতে কত বড় জুম করেছি, তোমার মুখটাও জুম হয়ে গেছে দেখবে। প্রেম দিবস হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু এখনো এখানে রয়েছি, পিঙ্কি কটা রিলস বানাচ্ছে, আর এদিকে তো আমি বসে রয়েছি। তো এবার ভাবছি আমরা বেরোবো আস্তে আস্তে। আর ওদিকে কুকুরদের ঝগড়া লেগেছে, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি।
কুকুর কুকুরদের ঝগড়া হচ্ছে পিঙ্কি। বোটিং আর চলছে না। চল আমরা বেরিয়ে যাই পিঙ্কি। আমরা অনেক ঢং করেছি, অনেক মানে রিলস ভিডিও করলাম, তারপরে ফটো তুললাম। তো এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই পার্কের লাস্ট টাইম হচ্ছে থাকার 5:30 না? তো চলো বেরিয়ে যাই। দেখো এখানে বোটও বন্ধ হয়ে গেছে, কেউ নেই চড়ার মতন। আজকে শুধু ভালোবাসা দিবস ছিল বলে সব কাপলরাই এসেছে। তো এখান থেকে আমরা এখন বেরোবো। পরিটা কি সুন্দর, কিন্তু দেখো যত্ন করে না, ধুলো পড়ে গেছে। কত হরিণ দেখো। কিন্তু এখানে ফুল গাছগুলো এত সুন্দর ফুল হয় কি করে, আমি শুধু তাই ভাবি। কি সুন্দর মেনটেন করে রেখেছে, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আসো। ডাইনোসর, কে বলেছে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে? এই দেখো ডাইনোসর মিঙ্গি, ডাইনোসরটা দেখো, মনে হচ্ছে কি নাচ করছে দু হাত তুলে। কই গোলাপ? হ্যাঁ এই যে অনেক গোলাপ ফুল। রোজটা চলে গেছে বলে গোলাপ ফুলও শুকিয়ে গেছে। আমার ফুলগুলো খুব ভালো লেগেছে। এই যে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি প্রায়, মানে সামনেই স্টেশন দেখা যাচ্ছে। তো ও তো কিছু খেতে পারবে না, তো আমি ভাবছি গোবরডাঙ্গা স্টেশনে এসেছি আর ফুচকা খাবো না সেটা কি হয়, কারণ গোবরডাঙ্গা স্টেশনের ফুচকা ভীষণ ফেমাস। যদি খোলা থাকে, এখন মনে হয় না খুলবে এত সকাল সকাল। হ্যাঁ যদি খোলা থাকে তাহলে খোলা আছে, দেখছি যদি খোলা থাকে তাহলে আমি ফুচকা খাবো, ও দেখবে। এই দেখো স্টেশন দেখা যাচ্ছে না, এখান থেকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। চলো দেখো স্টেশন, কি নাম স্টেশনের? গোবরডাঙ্গা। ফুচকার দোকান, এখন ফুচকা খাবো। তাও শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া। খেয়ে নিক, তারপরে আবার কমপ্লিট ফুচকা খাওয়া কমপ্লিট। দেখো মুখ নাড়াতেই পারছে না। তো এই যে গোবরডাঙ্গা স্টেশনে দেখো দাঁড়িয়ে রয়েছি, ফুচকা খেয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব, আর ওর বাড়ি তো গোবরডাঙ্গাতেই চলে যাবে। মামি বাড়ির কাছাকাছি আসতাম, মামির সাথে দেখা করলাম। এখন আর যাবো না, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো চলো ট্রেন আসলে তারপরে চলে যাবো। পিঙ্কি আর আমি ট্রেনে, টাটা। যাও যাও যাও। তা হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন জাস্ট বাড়ি আসলাম, আর এখন বাজে 6টা, মানে 6টা বাজেনি, বাসতে চললো 10 মিনিট বাকি। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর বাবা মায়ের জন্য কিছু সারপ্রাইজ গিফট রেখেছি, ঠিক আছে? সেটা তোমাদেরকেও দেখাবো। তো এখন শেয়ার করবো না, তোমাদেরকেও আমি সারপ্রাইজ দিতে চাই। তো দেখবে একটু পরে বাবা মা আসুক এই ঘরে, দিন। ওকে চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? Happy Valentine's Day. Oh, thank you. Happy Valentine's Day. Thank you. তো বন্ধুরা, অ্যাকচুয়ালি বাবা মার জন্য ভেবেছিলাম যে অন্যভাবে কিছু সারপ্রাইজ প্ল্যান করবো, বাট বাবা আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, তো সেইভাবে কিছু করতে পারিনি। তাই একটা গোলাপ ফুল দিয়ে বাবা মাকে উইশ করলাম। তো তুমি মাকে একটু বলো আই লাভ ইউ। আমাদের মেয়েরাই এখন ওই দেখো বাবা ফুল নিয়ে আসিনি, আমার দেওয়া ফুল দিয়ে বলে এই নাও। ঠিক আছে চলো, আজকে তো স্যাটারডে, আজকে হবে না, কালকে শিব পুজো, কালকেও হবে না, যদিও আমি তো পুজো করবো না। আর হচ্ছে ঘরে ঠাকুরে জল ঢালবা না?
শিব পুজো হ্যাঁ, আমি ঘরে জল ঢালবে না? হ্যাঁ, কালকে শিবরাত্রি। অ্যাকচুয়ালি আমরা বাড়িতেই জল ঢালি, তো আমি এবছর করবো না, তো মাই করবে। ঘরের ঠাকুর আছে একটা, শিব ঠাকুর, শিবলিঙ্গ রয়েছে, সেটাতেই জল ঢালবে। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো না খুব বড় একটা মানে আনন্দ দেয়, তার জন্য এইটুকু, আর কিচ্ছু না। দেখো এতে কিছুই হয়নি, বাট খুশি হয়েছো? আমাদের ভালোবাসা তো আমার মেয়ে, এরপরে জামাই আসবে, জামাই, এটাই তো ভালোবাসা। জামাই আসবে, এরপরে জামাই ভালোবাসবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে মানে স্টপ করছি, কারণ মা এখন রান্না বান্না করবে। ঠিক আছে, দেখি মা রান্না বান্না করবে, রাতের বেলা খাওয়া দাওয়া করবো। আর চা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, চা আর ইয়ে করিনি তো। আর এইদিকে দেখো, এই যে একটা তো আমাকে পিঙ্কি দিয়েছে, আর একটা বাবার, একটা মায়ের, এগুলো আমি এনেছিলাম। তো ফুলগুলো কি সুন্দর দেখো, খুব সুন্দর দেখতে। একটা কাঁচের কিছুর মধ্যে বসা। তুমি গুছিয়ে রাখো। তো যাই হোক, পরে আবার আসবো, পরে অন হবো। তো চলো এখনের মতন টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। অনেকক্ষণ পরে মানে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আজকে অফ ক্যামেরায় খেয়েছি। আজকে সেদ্ধ ভাত হয়েছিল বাড়িতে, তো সেগুলো খাওয়া দাওয়া করলাম। তো এখন আসলাম ভিডিওটা এন্ড করতে, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো আমি তো বেশি বড় ভিডিও দিই না, তো যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো কারণ বেশি বড় ভিডিও তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তাই দিই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে বন্ধুরা। তো বাবা মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টি মানে বাবা মায়ের জন্য না, বাড়ির সবার জন্য, প্রত্যেকের জন্য মিষ্টি এনেছিলাম। সেই মিষ্টি খেয়েছি সবাই মিলে। তো চলো, তোমাদের দিনটা কেমন কেটেছে সবার অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমি আজকের ভিডিওটা তো কালকে পোস্ট করব, তো তোমাদের তো আজকের দিনটা কেমন গেছে কালকেই তোমরা বলতে পারবে। তো অবশ্যই জানিও। আমার দিনটা তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, আর আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো আজকে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে? তো চলো, কিন্তু আজকে একটা জিনিস খুব খারাপ লাগছিল, মামির কথা খুব মনে পড়ছিল। আমি যেতাম ওদের বাড়িতে, কিন্তু আমি জানি শনিবার দিন মামি কোথাও বেরোয় না, তো ওর জন্য আর কিছু করিনি। তো কালকে একবার ফোন করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করছি, বাই।